আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন প্রার্থীরা। আমরা সেই প্রচারণার খবরই জানবো। আমাদের সঙ্গে নওগাঁ এবং সিলেট, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতেই চলে যাব নওগাঁ, সেখান থেকে আছেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন, কেমন দেখছেন গণসংযোগ শুরু হয়েছে কিনা প্রার্থীদের? জি, অবশেষে আজকে থেকে শুরু হলো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সেই ক্ষণ, যদিও বা এখন আসলে অনেক সকাল, মানুষজন বের হয়েছেন, তবে যারা নেতাকর্মী অর্থাৎ যারা প্রচারণায় অংশ নেবেন তারা এখন পর্যন্ত আমরা কাউকে আসলে মাঠে দেখিনি। তবে খবর পেয়েছি যে জামায়াতের যারা প্রার্থী ছিলেন তারা আছেন, তারা ফজরের নামাজের পরে বিভিন্ন মানুষজনের কাছে তারা আসলে ভোট প্রার্থনা করেছেন মসজিদের বাহিরে আসলে প্রচারণা আমরা অংশ দেখেছি। তারা মানুষজনের কাছে আসলে ভোট প্রার্থনা করেছেন। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে নওগাঁ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, তিনিও কিন্তু আসলে প্রচারণায় অংশ নেবেন। 10:30টায় যে দলীয় কার্যালয় আছে সেইখান থেকে মূলত তিনি প্রচারণায় অংশ নেবার কথা রয়েছে। পাশাপাশি অন্যান্য আসনে আপনি জানেন যে নওগাঁ একটি অনেক বড় সংসদীয় আসন, 6টি সংসদীয় আসন নিয়ে আসলে মূলত নওগাঁ গঠিত। 32 জন প্রার্থী তারা এবারের এই নির্বাচনী অংশ নিচ্ছেন এবং যেখানে মোট ভোটার হচ্ছে 23,29,592 জন। এবং সবচেয়ে বড় খবর হচ্ছে যে এবারে পোস্টাল যে ভোটার, সে পোস্টাল ভোটারের সংখ্যাও কম নয়। নওগাঁয় প্রায় 20,000-এর মতো মানুষ এই পোস্টাল ভোটারে আসলে অংশ নেবেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন প্রথমবারের মতো। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে বারবার করে বলা হয়েছে যে তারা যেহেতু আসলে প্রচারণা চালাবেন, সেই দিকে নির্বাচনী যে আচরণবিধি সেগুলোর দিকে যাতে করে তারা নজর রাখেন, সেটি বিশেষ করে অনলাইন ভিত্তিক যে প্রচারণা চলবে সেইখানে যাতে করে কোনো রকম ব্যত্যয় না ঘটে সেই দিকগুলোর প্রতি কিন্তু নজর রাখতে বলেছেন। মোটামুটি এরকমটা ছিল। প্রচারণা শুরু হলে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। হারুন, ধন্যবাদ আপনাকে। এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হাসান সাদিক। হাসান। সারিকা, প্রতীক বরাদ্দের পালা কিন্তু শেষ। আনুষ্ঠানিকভাবে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং নারায়ণগঞ্জের পথে কিন্তু সকাল থেকেই কিন্তু বেশ কয়েকজন প্রার্থীকে কিন্তু প্রচারণায় অংশগ্রহণ করতে আমরা দেখছি। আপনি হয়তোবা দেখছেন যে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাদের যে নির্বাচনী প্রচারণার সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে যদি জানাই তাহলে এবার নারায়ণগঞ্জে মোট 5টি আসনে নির্বাচনের ভোট গ্রহণ হবে এবং গতকাল প্রতীক বরাদ্দ নারায়ণগঞ্জে পেয়েছেন মোট 47 জন প্রার্থী। তো এই ক্ষেত্রে যে সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু যে প্রতিশ্রুতি সেটির এবারের ক্ষেত্রে প্রার্থীদের যে বাস্তবায়নের বিষয়টি সেটিকে আসলে জোর কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং এই ক্ষেত্রে প্রার্থীরাও প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে কিন্তু তাদেরকে নানা রকমের কিন্তু আসলে কথা তারা বলে যাচ্ছেন। তো সকাল থেকে নারায়ণগঞ্জে প্রচারণা চলছে। হয়তোবা বেলা গড়ার সাথে সাথে সারিকা নতুন প্রার্থীরা আরো প্রার্থী যারা রয়েছেন তারা তাদের প্রচারণা অংশগ্রহণ করবেন, তখন হয়তোবা নতুন কোনো তথ্য আপনাকে সংযুক্তি করতে পারবো। তো বলা যায় এটি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ নির্বাচনী প্রচারণার খবর। সারিকা। হাসান সাদিক, আপনাকে ধন্যবাদ।